গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল বাজার দেখিয়েই আমাদের দিনটা শুরু করলাম। দেখো, এই যে সিমগুলো নিয়ে এসেছিল, শ্বশুরমশাই বাজারে গেছিলেন রোজকারের মতনই, আর বলে দিয়েছিলাম যে নোনা মাছ আনতে। নদীর মাছটা সবসময় তো ওই পিস কাটা মাছ ওগুলোই খাওয়া হয়, আর বলেছিলাম যে নদীর মাছ আনার কথা, ওই জন্য নদীর মাছ নিয়ে এসছে। নদীর মাছ এমনিতে সবাই বাড়িতে পছন্দ করলেও আমার শ্বশুরমশাই বেশি একটা পছন্দ করেন না বলে উনি বেশি একটা আনতে চায় না, কিন্তু আমরাই জোর জবরদস্তি করলাম যে ওই মাছগুলো সব সময় খেতে ভালো লাগে না, এই মাছগুলো মাঝে মাঝে খেলে একটু ভালোই লাগে। আর ওই জন্য দেখো বন্ধুরা, এই যে ভোলা মাছ আর সব রকম 2-3 রকম মাছ মিলিয়েই এনেছিলেন, কেননা মাছগুলো যদি কাটা হয় তাহলে বাচ্চারা যেহেতু খেতে পারবে না, ওই জন্য সব রকম মাছ মিলিয়েই নিয়ে আসা হয়েছিল। আর এখন আমি কেটে নিচ্ছি সকাল সকাল। আমার স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে তারপরে আমি এখন বেলা হয়ে গেছে, এখন প্রায় কটা বাজে, 10:30 10:30 তো বাজেই। আর বাজার আসার পরে আমি এই সিমগুলো কাটবো, এখনও দেরি আছে। মাছটা কেটে আগে ধুয়ে টুয়ে নিই, তারপরে গিয়ে সিমটা কাটবো, ধুয়ে বেছে রেখে তারপরে সিমটা কাটবো, কেননা নদীর মাছ একটু নরম হয়, ওটা তাড়াতাড়ি যত কাটা হবে ভাজা হবে ততই ভালো হয়। ওই জন্য আগেই মাছটা কাটতে বসলাম। আর সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। সকালবেলা রান্না করেছিলাম পেঁপে আলুর তরকারি, ভাত, আর স্কুলে যাবে যেহেতু বাচ্চারা, সেই জন্য একটু লুচি আর আলুর তরকারি করে দিয়েছিলাম ওদের টিফিনের জন্য। আর আমি এখন সকালে ঘরে ঝাড় দিয়ে মুছে স্নান করে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি দেখো মাছটা কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। সিমটা এখনও কাটা হয়নি, ওটা তোমরা কি সিম বলো বন্ধুরা কমেন্টে জানিও। আমরা তো ওটা মাখন সিম বলি, আবার অনেকে অনেক রকম সিমও বলে, তাহলে কে কি বলো কমেন্টে জানিও। আর দেখো, এই যে মাছটা নিয়ে বসে গেছি। আর এর মধ্যে আমার তো খাওয়া হয়নি, সকালের খাবারটা খাওয়া হয়নি বলে আমিও খাবার নিয়ে বসেছি। লুচি বানিয়েছিলাম, এই যে আটা দিয়ে লুচি বানিয়েছিলাম, আর আলুর তরকারি করেছিলাম, সেটাই নিয়ে বসেছি, খেয়ে নিলাম। তারপরে এলাম রান্না করতে। এখনও সিমটা কাটা হয়নি। আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে সিমটা কেটে দিতে, কেননা অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল। ছোটো মেয়েকে স্কুলে দিয়ে এলাম, স্কুলে দিয়ে আস্তে আস্তে প্রায় 11:30 বেজেই গেছিলো। আর এই রান্না খেয়ে দিয়ে রান্না বসাতে আমার অনেকটাই বেলা হয়ে গেল। তারপরে দেখো, এই যে মাছটা সুন্দর করে ভেজে নেব, আগে ভেজে নেব তারপরে গিয়ে তরকারিটা করব। আর সিমের রান্নাটাও একটু দেরি হবে, কেননা কাটাই যেহেতু হয়নি সেই জন্য। আর দেখো, আমি রান্না করে নিচ্ছি, মাছগুলো দিয়ে দিলাম। প্রথমবারে অল্প অল্প করে মাছটা দিয়ে ভাজি, আর প্রথমবারের মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে আর তুলে নিলাম। আর যেহেতু বাইরে একটু ওয়েদারটা একটু বৃষ্টি হয়েছে, প্রচণ্ড গরম পড়ছে, কিন্তু তার সাথে বৃষ্টিও রয়েছে। কিছুদিন যেন রোদ্দুরটা গেল বা শুকনো ওয়েদারটা গেল, ভালোই লাগলো। আবার ফের এই নিম্নচাপ না কি একটা বলেছে, ওই জন্য ঝড় বৃষ্টির ওয়েদার আছে, ওয়েদারটা একটু খারাপ হয়েছে। আর দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে সমস্ত তুলে নিচ্ছি। 2-3 রকম মিশিয়ে মাছ রয়েছে, সেগুলো ঠিকঠাক করে ভেজে নিলাম। আর বাচ্চারা তো ভোলা মাছটা খেতে ভালোবাসে, বাচ্চারা কেন, আমাদের বাড়িতে বড়রাও ভোলা মাছটা খেতে বেশি ভালোবাসে, কিন্তু আনা হয় না সেভাবে। আর দেখো, আমি রান্নার ফাঁকে ফাঁকে এই যে থালা বাসন কিছু রান্নার পরে বা সকালে খাওয়ার পরে থালা বাসনগুলো ছিল সেগুলোই মেজে নিচ্ছিলাম, কেননা সিঙ্কের মধ্যে প্রচুর থালা বাসন হয়ে গেছিলো। মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আমি এই থালা বাসনগুলো মেজে নিলাম। সকালবেলার খাওয়া এই থালাগুলো এখনও পড়ে রয়েছিল, সেইগুলোই মেজে নিচ্ছিলাম, কেননা আবার তো দুপুরবেলা খাওয়ার জন্য লাগবে, সেই জন্য সকালের খাওয়ার প্লেট বা থালা বাসন যেগুলো বা লুচি টুচি বানিয়েছিলাম সেই সব বাসনগুলো ছিল, সেইগুলোও মেজে নিলাম। তাহলে এখন মেজে টেজে ঘষে নিই, তারপর এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ঝোলটা। আর এই দেখো, মাছের ঝোলে জল দিয়েছি, এখনও ফুটিনি। আর এদিকে বসিয়েছি সিমটা মোটামুটি প্রায় হয়েই এসেছে। সিমটা একটু পাকা ছিল, ওই জন্য সিমটা একটু ভালো করে, অনেকটা সময় লাগলো সিমটা ভাজতে।
আর এই যে দেখো আমার সিম ভাজাটা এখন কমপ্লিট হয়ে গেছে। তাহলে তরকারির ফাইনাল লুক দেখাচ্ছি বন্ধুরা। তার আগে বলে দিই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে পরবর্তীতে। ততক্ষণের জন্য টাটা। আর এই যে দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল ফুটছে, মাছগুলো দেয়া হয়ে গেছে, মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু নামিয়ে নিলেই মাছের ঝোল কমপ্লিট। আর এই যে সিম ভাজা আর মাছের তরকারি। আজকে সেরকম কিছু আলাদা রান্না করা হয়নি, কেননা বাচ্চারা ভোলা মাছের ঝোলটা ভালোই খায়, ওই জন্য আলাদা কিছু অন্য রান্না করা হয়নি। আর এমনিতেই এইসবগুলো কাটতে কাটতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, ওই জন্য আর আলাদা রান্না করা হয়নি। তাহলে বন্ধুরা এখন সবাইকে ভাত দেবো, তার জন্য টাটা বন্ধুরা।